হরে কৃষ্ণ, সকলকে আজকে সচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 4 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হল নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যীয় কর্মকৃত কারিয়তে হিয়বশঃ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণে। একদমই সহজ শ্লোকটি, একটু প্রথম থেকে আমরা আবার একটু খেয়াল করি। উচ্চারণটা কেমন হচ্ছে? নহি। এরপর কশ্চিৎ আমরা কি করলাম? এখানে তালব্য পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ কষ পর্যন্ত উচ্চারণ করলাম, ঠিক আছে? এবং বাকি থাকলো কি? চিত। এরপর এখানে যে ক্ষীয়টা আছে এটা আমরা উচ্চারণ করবো হচ্ছে ক্ষণম, ক্ষণম, ঠিক আছে? এখানে ক্ষীয়টাকে আমরা যদি ভাঙাই আমরা কি পাই? ক হসন্ত যোগ হচ্ছে মূর্ধন্য স, এবং এখানে মূর্ধান্য এবং হচ্ছে ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করব। তো ম হসন্ত পর্যন্ত যদি আমরা উচ্চারণ করি তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে একটা স্বরেয়, ঠিক আছে? তাহলে এই স্বরের সাথে আমরা পরশিকাটা উচ্চারণ করব। তাহলে আমরা এই জায়গাটাতে অনেকের উচ্চারণ সমস্যা হতে পারে। এই যে ক্ষণম উচ্চারণটা করছি, এই ক্ষণম উচ্চারণটা অনেকে উচ্চারণটা নাও করতে পারেন, মানে অসুবিধা হতে পারে। তো আপনাদের সুবিধার জন্য আপনারা এভাবে করতে পারেন, কশ্চিৎ পর্যন্ত উচ্চারণ করে কটাকে চিতের সাথে একসাথে নিয়ে আসতে পারেন, তাহলে কশ্চিতক। এরপর সনমপি। কিন্তু এটা হচ্ছে একটা ভুল পদ্ধতি, আমরা এই পদ্ধতিতে উচ্চারণটা করার চেষ্টা করব না, ঠিক আছে? যারা একদমই অপারক তারা এইভাবে চেষ্টা করবেন, ঠিক আছে? কিন্তু এইভাবে আসলে উচ্চারণটা শুদ্ধ হয় না। তাহলে আমরা উচ্চারণটা শুদ্ধ করতে গেলে কীভাবে উচ্চারণ করতে হবে? ক্ষণমপি, নহি কশ্চিৎ ক্ষণমপি। এরপর জাতু তিষ্ঠত্যীয়, এই জায়গাতে আমরা যেটা উচ্চারণ করছি এখানে মূর্ধন্য ষ পর্যন্ত উচ্চারণ করলাম তিষ্ঠ। এরপর ঠত, এবং এই যে জফলা আছে, এই জফলার উচ্চারণটা আমরা জানি কার মতো হবে? ইয়র মতো হবে। তাই একসাথে উচ্চারণ করলে তিষ্ঠত্যীয়, ঠিক আছে? তিষ্ঠত্যীয়। এরপর কর্মকৃত, তিষ্ঠত্যীয় কর্মকৃত। এরপর কার ইয়তে, কেন কার ইয়তে? এই যে রেফটা আছে, রেফের উচ্চারণটা আমরা ক আকার সাথে নিয়ে আসলাম, তাহলে কার। এবং এখানে যে অন্ত্যেস্তজ আছে এটার উচ্চারণটা কার মতো হবে? অন্ত্যেস্তীয়র মতো হবে, অথবা ইয়র মতো হবে। তাহলে এটা কার ইয়তে, ঠিক আছে? কার ইয়তে। এরপর হিয়, হিয় কেন? এই যে এখানে জফলা আছে, জফলা উচ্চারণটা কার মতো হবে? আমাদের ইয়র মতো হবে। এবং এখানে এই যে হয়ের সাথে যখন ইয়টা যখন উচ্চারিত হয় তখন এটা রসিকার আকারে আমরা উচ্চারণ করতে পারি, হিয়, হিয়, ঠিক আছে? হিয় বস, হিয় বস কর্ম সর্ব প্রকৃতি জৈর গুণই। জৈর কেন? এই যে রেফটা আছে, আমরা রেফটা জৈর, এই জয়ী এর সাথে উচ্চারণ করে ফেলছি, তাহলে উচ্চারণটা কি হচ্ছে? জৈর। এরপর গুণই, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যীয় কর্মকৃত কারিয়তে হিয়বশঃ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণাই। অনুবাদ: সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন। বেশি ভাঙিনি আমি, কারণ হচ্ছে বেশি ভাঙলে দেখা যাবে যে আরও উচ্চারণ করতে আরও অসুবিধা হয়ে যায়। তো প্রথমে একটু খেয়াল করি উচ্চারণটা কেমন? নহি, এরপর কশ্চিৎ, আমরা এটা একসাথে উচ্চারণ করবো, কশ্চিৎ। এরপর ক্ষণম ওপি, এই যে আমি বললাম যে ভাঙিনি বেশি, কারণ ভাঙলে সমস্যা হবে বেশি, তো এই জন্য এটাকে আমি ক্ষীয় আকারে রেখে ভাঙানোর চেষ্টা করেছি। ক্ষণম ওপি আমরা একসাথে উচ্চারণ করবো। এরপর জাতু তিষ্ঠত্যীয়, এটা অবশ্যই একসাথে, তিষ্ঠত্যীয় কর্মকৃত। এরপর কারিয়তে, ওই যে কার রেফটা উচ্চারণ আগে করে ফেলবো, আর জফলার যেহেতু অন্ত্যেস্তজ আছে তার উচ্চারণটা ইয়র মতো হবে, তাহলে ইয়তে হিয়বশঃ কর্ম সর্ব প্রকৃতি জয়ের গুণই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? নহি কশ্চিৎ ক্ষণমপি
জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ কারিয়তে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈ। আমি আবার বলছি, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ কারিয়তে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈ। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।